Hi everyone, welcome to Online Job Update. WBHRB স্টাফ নার্স গেট 2 রিগার্ডিং কিছু গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট আপডেট নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। এইখানে বিএসসি এবং পোস্ট বেসিস বিএসসি ক্যান্ডিডেটদের অলরেডি ইন্টারভিউর সংক্রান্ত নোটিফিকেশন, ইন্টারভিউর কল লেটার, কী কী ডকুমেন্টস ক্যারি করতে হবে, যাবতীয় আপডেট সংক্রান্ত নোটিফিকেশন প্রকাশ করেছে বোর্ড। এবং দ্বিতীয়তম, জিএনএম ক্যান্ডিডেট যারা যারা আছো, তোমাদের ভ্যাকেন্সি কতটা কি ইনক্রিজ হতে পারে এবং তোমাদের যে অ্যান্সার কি, অফিসিয়ালি অ্যান্সার কি কবের মধ্যে পাবলিশ হবে এবং আদৌ পাবলিশ হবে কিনা, যাবতীয় আপডেট তোমাদের সাথে আলোচনা করা হবে। এবং জিএনএমদের ভ্যাকেন্সি ইনক্রিজ হলে কতটা ভ্যাকেন্সি ইনক্রিজ হতে পারে তারও একটা সম্ভাব্য ধারণা তোমাদেরকে দেব আজকে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে 5/1/2026 মানে গতকালই কিন্তু একটা অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে। এটি কিন্তু ইন্টারভিউ সংক্রান্ত নোটিফিকেশান। এই নোটিফিকেশানে তোমাদেরকে কিন্তু বোর্ড ইন ডিটেলসে জানিয়েছে কোন কোন ডকুমেন্টস ক্যারি করতে হবে ইন্টারভিউর সময়, এবং সঠিক ডকুমেন্টস ক্যারি না করলে তোমাদের কিন্তু ইন্টারভিউ রিজেক্ট হয়ে যাবে, সেই তথ্যও কিন্তু বোর্ড জানিয়ে দিয়েছে। আদারওয়াইজ কিভাবে তোমরা তোমাদের ইন্টারভিউর কল লেটার বা ইন্টারভিউর অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে সেই সংক্রান্ত ভিডিও কিন্তু গতকালই প্রোভাইড করা হয়ে গেছে। যারা সেই ভিডিওটা দেখোনি, ভিডিও সেকশনে গিয়ে দেখে নাও এবং তোমাদের ইন্টারভিউর কল লেটারটা ডাউনলোড করে নাও সঠিক পদ্ধতি দেখে। দেখো, এইখানে তোমাদের কিন্তু এই নোটিফিকেশানটাতে পুরনো যে অ্যাডভার্টাইজমেন্ট তোমাদের প্রকাশ করা হয়েছিল 7/8/2025-এ, সেই অ্যাডভার্টাইজমেন্ট রিগার্ডিং যেখানে তোমাদের বিএসসি বা পোস্ট বেসিস বিএসসি নার্সিং ক্যান্ডিডেট যারা ছিলে, তোমরা যে সিবিটি বেস এক্সাম দিয়েছিলে, সেই সিবিটি বেস এক্সামের রেজাল্ট আউট হওয়ার পর যেসব ক্যান্ডিডেটরা ইন্টারভিউর জন্য শর্টলিস্টেড হয়েছিলে, শুধুমাত্র সেই সব ক্যান্ডিডেটদের জন্যই এই নোটিফিকেশানটা। এবং পরবর্তী জিএনএম ক্যান্ডিডেটদের জন্য যেসব আপডেটগুলো আছে, এই আপডেটটা দেওয়ার পর তোমাদের আপডেটটা শেয়ার করছি। দেখো, এইখানে তোমাদের মূলত যেসব ক্যান্ডিডেটরা ইন্টারভিউর জন্য শর্টলিস্টেড হয়েছ তাদের কিন্তু 13 তারিখ, 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, 24 তারিখ, 27 তারিখ এবং 28 তারিখ, মানে এক কথায় তোমার জানুয়ারির 13 তারিখ থেকে জানুয়ারির 28 তারিখের ভিতর তোমাদের কিন্তু ইন্টারভিউ অনুষ্ঠিত হবে বিএসসি এবং পোস্ট বেসিস বিএসসি নার্সিং ক্যান্ডিডেট জন্য। এবং এইখানে তোমাদের কোথায় ইন্টারভিউ ভেন্যু থাকছে এবং কাদের কোন শিফটে আছে সেটা কিন্তু ইন ডিটেলসে জানিয়ে দিয়েছে বোর্ড নিজেদের হল টিকিটে। এবং তোমাদেরকে জানিয়ে রাখি, তোমাদের কিন্তু 2টা শিফটে ইন্টারভিউ ডেট ঘোষণা করেছে বোর্ড। কাদের কোন শিফটে আছে দেখে সেই শিফটের নির্দিষ্ট টাইমের 1 ঘন্টা আগে তোমরা কিন্তু পৌঁছে যাবে। এবং তোমাদের কোন কোন দুটো শিফট থাকছে সেটাও আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। দেখো, এইখানে তোমাদের রিপোর্টিং টাইম অফ দ্য date of interview of the candidate for the above mentioned post will be per call letter. Candidate are introduced to reporting time. Candidate will not be allowed to enter the venue mentioned the call letter if report behind 1 hour of scheduled reporting time। এবং তোমাদের এখানে কোন কোন ডকুমেন্টস ক্যারি করতে হবে সেগুলো তোমরা একবার ইন ডিটেলসে দেখে নাও। দেখো, এইখানে তোমাদের কিন্তু ইন্টারভিউর জন্য যে কল লেটারটা প্রকাশ করা হয়েছে সেই কল লেটারটা তোমাদেরকে কিন্তু 2 কপি নিয়ে যেতে হবে। 2 কপি অফ সেট, মানে তোমাদের এখানে যে 2টো পেজের একটা সেট দিয়েছে সেই 2টো পেজকেই কিন্তু 2 কপি করে তোমাকে প্রিন্ট আউট করাতে হবে। এবং এট দ্য টাইম অফ রিপোর্টিং ফর ইন্টারভিউর জন্য kindly note that no candidate shall be permitted in the interview venue without carry printout of 2 copies interview call letter and ID proof। কোনো ক্যান্ডিডেটদেরকে ইন্টারভিউর ভেন্যুতে প্রবেশ করতে দেওয়া হবে না যারা যারা 2 কপি করে ইন্টারভিউর কল লেটার এবং অফিসিয়ালি তোমাদের গভর্নমেন্ট যে আইডি প্রুফ আছে সেই আইডি প্রুফ তোমরা যদি ক্যারি না করো, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, যে কোনো তোমার কিন্তু আইডি প্রুফের ভিতর যে কোনো একটা অরিজিনাল আইডি প্রুফ তোমাকে ক্যারি করতে হবে তোমাদের কল লেটারের সঙ্গে। এবং এইখানে অরিজিনাল এবং
টু কমপ্লিট সেট অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপি ডব্লিউবিএনসি রেজিস্ট্রেশন সার্টিফিকেট, মানে তোমাদের স্টাফ নার্স গ্রেড 2 এক্সাম ফর্ম ফিল আপ করার জন্য যেটা মাস্ট ক্রাইটেরিয়া ছিল ডব্লিউবিএনসি রেজিস্ট্রেশন সার্টিফিকেট, সেই ডব্লিউবিএনসি রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের অরিজিনাল নিয়ে যেতে হবে এবং 2 কপি করে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি করে কিন্তু ক্যারি করতে হবে ইন্টারভিউর সময়। এবং তৃতীয়ত যেটা কিন্তু মাস্ট, তোমাদের কিন্তু নোটিফিকেশনে জানিয়ে দেওয়া হয়েছিল যে তোমাদের কিন্তু বেঙ্গলি বা নেপালি ল্যাঙ্গুয়েজ বলতে এবং লিখতে পারতে হবে, তাহলে তোমরা অগ্রাধিকার পাবে। এবং এইখানে কিন্তু তোমাদের ল্যাঙ্গুয়েজ অ্যাসেসমেন্ট টেস্ট থাকে, সেইখানে তোমাদেরকে কিন্তু বাংলা বা নেপালি ল্যাঙ্গুয়েজ বলতে বা লিখতে পারতে হবে। এটা কিন্তু এসেনশিয়াল কোয়ালিফিকেশনের ভিতরেই ধরা হয়। কোনো ক্যান্ডিডেট যদি এটাতে ফেল হয় তাহলে কিন্তু ফেলিং ইন দ্য ডাইরেকশন টেস্ট উইল নট বি ইভ্যালুয়েশন ডিউরিং দ্য ইন্টারভিউ, তাকে কিন্তু ইন্টারভিউর জন্য পরবর্তী স্টেপে এগাতে পারবে না। এবং 7 নম্বর পয়েন্টে তোমাদেরকে কিন্তু ব্ল্যাক আর ব্লু বল পেন ক্যারি করতে বলেছে বোর্ড, এবং মোবাইল ফোন, ল্যাপটপ, স্ক্যানার, ক্যামেরা বা স্মার্ট ওয়াচ কোনোরূপ ইলেকট্রিক গ্যাজেট ইন্টারভিউর ভেন্যুর ভিতর তোমরা কিন্তু নিয়ে প্রবেশ করতে পারবে না। এবং ইন্টারভিউর যা দিতে যাওয়ার জন্য যে টিএ বা ডিএ এটা কিন্তু বোর্ড থেকে প্রোভাইড করবে না। এবং ইন্টারভিউর কল লেটার ডাউনলোড করার জন্য ডব্লিউবিএইচআরবির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে ডাউনলোড করার ইনস্ট্রাকশন দিয়েছে বোর্ড, এবং কালকের ভিডিওটা তোমরা একবার ওয়াচ করে নাও। সেইখানে তোমরা কিভাবে কোন জায়গায় গিয়ে কোন পদ্ধতিতে অবলম্বন করে কোনটা ক্লিক করে নিজেদের মানে কল লেটারটা ডাউনলোড করবে পুরো লাইভ প্রসেস দেখিয়ে দেওয়া আছে। কোন কোন পয়েন্টগুলো করা চলবে না সেটাও কিন্তু বোর্ড থেকে তোমাদেরকে ডিরেক্ট জানিয়ে দিয়েছে। এইখানে তোমাদের নোট দিয়ে জানানো হয়েছে যে নো রিকোয়েস্ট ফর চেঞ্জ অফ ডেট ফর ইন্টারভিউ উইল বি এন্টায়ার্ড, তোমাদের জন্য যে ডেট বা যে টাইম শিডিউল করা হয়েছে সেটাতে তোমাদেরকে যেতে হবে, সেটা তোমরা রিকোয়েস্ট করতে পারবে না চেঞ্জ করার জন্য। ইফ এ ক্যান্ডিডেট রিমেন অ্যাবসেন্ট অন দ্য ডেট অফ ইন্টারভিউ নো ফার্দার রিকোয়েস্ট ফর রিশিডিউল অফ দ্য ইন্টারভিউ ডেট উইল বি কনসিডার। এখানে তোমাদেরকে কিন্তু জানানো হয়েছে যে তোমরা যদি নির্দিষ্ট ডেটে অ্যাবসেন্স থাকো সেটা কিন্তু পরে আর রিশিডিউল হবে না তোমার ইন্টারভিউর জন্য। এবং এইখানে ইন্টারভিউ রিগার্ডিং যে ইনস্ট্রাকশনটা প্রোভাইড করেছে বোর্ড থেকে সেটা কিন্তু তোমাদেরকে কেয়ারফুলিভাবে পড়ার জন্য নির্দেশিকা দিয়েছে বোর্ড। ফার্দার তোমরা যদি প্রপারভাবে সঠিক তথ্য না জেনে সঠিক ডকুমেন্টস না নিয়ে যাও তখন কিন্তু তোমাদের সমস্যা হবে, এটা কিন্তু বোর্ড জানিয়ে দিয়েছে। এবং ক্যান্ডিডেট নিড এ ক্যারি এনি অরিজিনাল ডকুমেন্টস উইদাউট দ্য এক্সপেক্ট আদারওয়াইজ মেনশনস। এইখানে তোমাদেরকে বোর্ড থেকে শুধুমাত্র যে তো ডকুমেন্টসগুলোই ক্যারি করতে বলা আছে শুধুমাত্র সেই ডকুমেন্টসগুলোই ক্যারি করবে, আদারওয়াইজ কোনো এক্সট্রা অরিজিনাল ডকুমেন্টস ক্যারি করার কোনো প্রয়োজন নেই, বোর্ড থেকে কিন্তু ডিরেক্ট জানিয়ে দিয়েছে। এরপর আসি জিএনএম ক্যান্ডিডেটদের বিভিন্ন রকম যে কোয়ারি, যে তোমাদের ভ্যাকেন্সি ইনক্রিজ হতে পারে কিনা এবং তোমাদের যে অফিসিয়ালি আনসার কি, সে অফিসিয়ালি আনসার কি কবে প্রকাশ হতে পারে। দেখো তোমাদেরকে আমি গত 3 মাস আগে একটি কিন্তু অফিসিয়ালি ভিডিওর মাধ্যমে আমার তরফ থেকে অফিসিয়ালি ভিডিওর মাধ্যমে পূর্ববর্তী বছরের যে ডাটা সে ডাটা ক্যালকুলেশন করে জানিয়েছিলাম যে এই বছর কিন্তু তোমাদের ভ্যাকেন্সি বাড়ার সম্ভাবনা আছে, এবং তার ফলস্বরূপ তোমরা কিন্তু প্রমাণ পেয়ে গেছো। বিএসসি বা পোস্ট বেসিস বিএসসি যারা আছো তোমাদের কিন্তু অলরেডি 400+ ভ্যাকেন্সি কিন্তু ইনক্রিজ হয়ে গেছে। ঠিক সেই রকমই জিএনএম ক্যান্ডিডেট যারা আছো তোমরা ওয়েট করো, অ্যাট ফার্স্ট তোমাদের অফিসিয়ালি অ্যান্সার কি প্রকাশ হবে, তারপর তোমাদের ভ্যাকেন্সি ইনক্রিজের নোটিফিকেশন সেই সাথেই পাবে। যেমনটা বিএসসি বা পোস্ট বেসিস বিএসসি ক্যান্ডিডেটদের দেখা গেছে তোমাদেরটাও তার প্রতিক্রিয়া হবে না। এবং তোমাদেরকে জানিয়ে রাখি তোমাদের এইখানে ভ্যাকেন্সি যতটা বাড়ার সম্ভাবনা আছে তোমাদের 700 থেকে 1000-এর মতন কিন্তু ভ্যাকেন্সি ইনক্রিজ হবে যতটা সম্ভাবনা থাকছে। এরপর তোমাদের অফিসিয়ালি নোটিফিকেশন না আসা পর্যন্ত কিন্তু ইন ডিটেলসে বুঝতে পারা যাচ্ছে না। এবং অফিসিয়ালি আনসার কি কবে আসার সম্ভাবনা আছে, দেখো অলরেডি তোমাদের এক্সাম হয়ে গেল আজকে 5 দিনের মতন, তোমরা কিন্তু 8 থেকে 10 তারিখের ভিতর তোমাদের কিন্তু অফিসিয়ালি অ্যান্সার কি আসার একটা প্রখর সম্ভাবনা আছে। তো অপেক্ষা করো অফিসিয়াল নোটিফিকেশনের জন্য। তোমরা সকলেই জেনে গেছো এবং অলরেডি সকল ক্যান্ডিডেট যারা বিএসসি বা পোস্ট বেসিস আছো তোমরা কিন্তু ইন্টারভিউর কল লেটার ডাউনলোড করে নিয়েছো, এবং তোমাদের 13 তারিখ থেকেই ইন্টারভিউ অলরেডি শুরু হয়ে যাচ্ছে। তো যেসব সিরিয়াস ক্যান্ডিডেটরা আমাদের মাধ্যমে তোমাদের ইন্টারভিউর প্রিপারেশন নিতে চাও, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট অলরেডি আমাদের সাথে জয়েন হয়ে গেছে। তোমরা যদি আমাদের সাথে জয়েন হয়ে নিজেদের ইন্টারভিউ বেস্ট দিতে চাও
তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো, নতুবা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোভাইড করা আছে, সেই নাম্বার থেকে ডিরেক্ট মেসেজ করো। তারপর তোমাদেরকে বাকি যাবতীয় ডিটেলস জানিয়ে দেওয়া হবে, কিভাবে তোমরা ইন্টারভিউ রুমে এন্ট্রি করবে এবং কিভাবে তোমরা ইন্টারভিউ রুমে এক্সিট করবে, যাবতীয় আপডেট এবং বোর্ড থেকে কোন কোন জায়গাতে কোশ্চেন তোমাকে করে, সমস্ত রকম আপডেট স্টেপ বাই স্টেপ তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে এই মেম্বারশিপ প্যাকে। তো যেসব ক্যান্ডিডেটরা আমাদের মাধ্যমে তোমরা ইন্টারভিউর প্রিপারেশন নিতে চাও, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো এবং জিএনএম ক্যান্ডিডেটদেরকেও জানাবো, তোমরা কিন্তু আর দেরি করো না, তোমরাও কিন্তু অলরেডি ইন্টারভিউর জন্য নিজেদের দিক থেকে প্রিপারেশন শুরু করে দাও। তারপর অফিসিয়াল নোটিফিকেশন আসার পর তোমরা চাইলে অ্যাড হতে পারো, আদারওয়াইজ চাইলে এখন থেকেও অ্যাড হতে পারো নিজেদের বেস্ট প্রিপারেশন করার জন্য। আশা করি বোর্ড থেকে যে সিলেবাস প্রোভাইড করা হয়েছে সেটাও তোমরা ইন ডিটেলসে বুঝতে পেরেছো এবং তোমাদের বিএসসি ক্যান্ডিডেটদের বা জিএনএম ক্যান্ডিডেটদের যে আপডেটগুলো দেওয়া ছিল সেগুলো তোমরা ইন ডিটেলসে বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করবো। এবং যেসব সিরিয়াস ক্যান্ডিডেটরা আমাদের মাধ্যমে ইন্টারভিউ প্রিপারেশন নিতে চাও এবং সাকসেস হতে চাও, তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। টাটা।